দেখছেন এখনই বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নৈহাটিতে শুট আউট, বাড়ি ফেরার পথে খুন তৃণমূল কর্মী। আর এই ঘটনায় বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। আবার গুলি, খুন। এবার উত্তর 24 পরগনার নৈহাটিতে খুন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। পাল্টা বিজেপি অফিস সিং ভবনে ভাঙচুর, আগুন। এই অফিসে বসেন অর্জুন সিং। लड़के को कौन मरा है? आपका लड़का को कौन मरा है? राजेश यादव मरले बा। राजेश यादव, अरे कैसे मुंह दिखाई रे गौरीपुर में रे दादा। নৈহাটির গৌরীপুরের বাসিন্দা সন্তোষ যাদব দীর্ঘদিনের তৃণমূল কর্মী, গাড়ির ব্যবসা করেন। স্থানীয়দের দাবি, শুক্রবার বিকেলে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন। ব্যানার্জি পাড়ার কাছে পথ আটকায় দুষ্কৃতীরা। তারা সন্তোষকে গাড়ি থেকে নামায়, মারধর করে, তাকে লক্ষ্য করে গুলিও চালায়, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাণ বাঁচাতে দৌড় শুরু করেন সন্তোষ। তখন তাকে লক্ষ্য করে ফের গুলি, পড়ে যান সন্তোষ। এরপর ইট দিয়ে থ্যাতলানো হয়। আশঙ্কাজনক অবস্থায় সন্তোষকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় দুষ্কৃতী রাজেশ সাউ ওরফে ধারুয়া এবং তার দলবলের বিরুদ্ধে। পুলিশের দাবি, কোনো গুলি চলেনি, পুরনো শত্রুতার জেরে এই খুন। কিছু ইট আছে, ব্রিক্স, ওকে দিয়ে ওকে মেরেছে। আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি, গুলি চলেনি। আমরা ভিডিও ফুটেজও দেখেছি। তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে, একে দিয়ে অর্জুনের ডান হাত। এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে, যেহেতু সনদদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল। অর্জুন সিং এর ইনস্ট্রাকশনে ধারুয়া রাজেশ আর তার দুই ছেলে আরো 4-5 জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো। সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে, পার্থভূমিকে স্পন্সর করে, সনদকে স্পন্সর করে, ওখানে পুরো জায়গাটা সব 2 নম্বরে বিজনেসটা ওটা ক্যাপচার করছে। এই গন্ডগোল সন্তোষ যাদবকে 21 সালে গুলি মেরেছিল। 2 দিন আগে আবার মারামারি হয়েছিল, মারামারিতে এফআইআর হয়েছে। পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না। আজকেও মারামারি হয়েছে, মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে। ও যাচ্ছিল থানা, ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে। নৈহাটি থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। মেয়ের বাড়ির অমতে বিয়ে, তাই ছেলে বাড়িতে ঢুকে হামলা, যুবকের বাবাকে পিটিয়ে খুন। ধূপগুড়িতে চাঞ্চল্যকর অভিযোগ মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে। আর এই ঘটনায় আক্রান্তদের বাড়ির 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত বাড়ির অমতে বিয়ে করা এই বাড়িতে ঢুকে তাণ্ডব, ছেলের বাবাকে পিটিয়ে খুন, তুলে নিয়ে যাওয়া হয়েছে মেয়েকে। অভিযোগের আঙুল মেয়ের বাড়ির আত্মীয়দের দিকে। জলপাইগুড়ি ধূপগুড়ি, এখানকার সাকুয়াঝোড়ার বাসিন্দা মুরারি মজুমদার, বয়স 60, তাঁর ছেলে সুমিত। প্রতিবেশীদের দাবি, ফালাকাটার ধনিরামপুরে এক তরুণীর সঙ্গে সুমিতের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত 15 জানুয়ারি তারা পালিয়ে বিয়ে করেন। এই বিয়েতে সায় ছিল না মেয়ের পরিবারের। এরপরে পুলিশে অভিযোগ জানান মেয়ের বাবা। 17 জানুয়ারি জলপাইগুড়ি আদালতে আত্মসমর্পণ করেন তরুণী এবং সুমিত। অভিযোগ, তখন তরুণীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁর আত্মীয়রা। ছেলের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। আদালতে গোপন জবানবন্দি দিয়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন সুমিত। এরপর বৃহস্পতিবার রাতে হামলা। অভিযোগ, মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে বেধড়ক মারধর করে। রেহাই পাননি অন্তঃসত্ত্বাও। মারধর করা হয় সুমিতের বাবা মুরারি মজুমদারকেও। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওটা শুধু হচ্ছে মেয়ে, ওদের মেয়ে আবার ভাইসে পালিয়ে গেছে, ঠিক আছে। মেয়ের বয়স কমপ্লিট, ছেলে বয়স কমপ্লিট, ঠিক আছে। তারপরে ওরা এই মামি ওরা উল্টা করে মেয়েকে নিয়ে গেছে। আমাদের সব মানা ছিল, মানে মেয়ের পক্ষ থেকে মানা হয়নি। সুমিতের পরিবারের অভিযোগ, এই ঘটনায় যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। উল্টে যাদের মারধর করা হয়েছে তাদেরই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর পক্ষে লোক আইসে উজালি লোহা রড টড নানা রকম অস্ত্র নিয়ে আইসে বাড়িতে মারধর করে। এক মহিলার পেটে বাচ্চা আছে, তাকে ধাক্কা মারে। আমার শ্বশুর মুরালি মজুমদার, তাকে আমরা হসপিটালে নিয়ে আসি, মারা যায় আমার শ্বশুর। যাদের লোক মারা গেছে তাদেরকে আটক করে রাখছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। প্রতিবেশীকে খুনের চেষ্টায় ধৃত এক। কুলতলিতে যুবককে খুনের চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা। প্রতিবেশীকে খুনের চেষ্টায় ধৃত এক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। কেন প্রতিবেশীকে খুনের চেষ্টা করেছিল এই যুবক, কি জানা যাচ্ছে? দেখো, পারিবারিক কোনো শত্রুতা নেই এলাকারই এই যুবক, এবং পারিবারিক কোনো শত্রুতা নেই এখনো পর্যন্ত দুই পক্ষই সেটা জানিয়েছে। তবে পুলিশের প্রাথমিক যেটা অনুমান যে এই ঘটনার পিছনে প্রেম ঘটিত কোনো সম্পর্ক থাকতে পারে, আর যার কারণেই এই হামলা। গতকাল বিকালে হঠাৎ করে অম্বিকানগর কেল্লা সংলগ্ন এলাকায়, সেই কেল্লা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছেন, অরূপ সাপুই এবং যুগল মন্ডল এই দুজনেই এলাকায় ঘোরাঘুরি করতে তারা দেখেন, এবং তারপরে হঠাৎ করেই জঙ্গলের মধ্যে চলে যান। এরপরেই চিৎকার শুনতে পান এবং তারা গিয়ে রক্তাক্ত অবস্থায় এই অরূপ সাপুইকে উদ্ধার করেন, এবং যুগলকে হাতে ছুরি রয়েছে এমন অবস্থায় তাকে ধরে ফেলেন। এরপরে কুলতলি থানার পুলিশকে খবর দিলে কুলতলি থানার পুলিশ প্রথমে যুগলকে আটক করে, পরে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পিছনে পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে যে প্রেম ঘটিত কোনো সম্পর্কের থেকেই হয়তো খুনের চেষ্টা, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কি কারণে সে হামলা চালিয়েছে সেটা স্পষ্টভাবে জানায়নি পুলিশকে। একেবারে ধন্যবাদ। আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। বাংলা থেকে বিদায়ের পথে কি শীত? দক্ষিণবঙ্গে এক ধাক্কায় কিন্তু চড়েছে পারদ। স্বাভাবিকের চেয়ে প্রায় 6 ডিগ্রি বেশি তাপমাত্রা। আরো একবার আপনাদের জানাই, বাংলা থেকে বিদায়ের পথে দক্ষিণবঙ্গে এক ধাক্কায় চড়লো পারদ। স্বাভাবিকের চেয়ে প্রায় 6 ডিগ্রি বেশি তাপমাত্রা। বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, আবহাওয়া অফিস কি বলছে? দেখো, আজকে যে তাপমাত্রা রয়েছে কলকাতায়, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রা কিন্তু 7 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। অর্থাৎ কলকাতায় স্বাভাবিকের যে তাপমাত্রা তার থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি, এবং আবহাওয়া দপ্তর যা অনুমান করছে তাতে মঙ্গল বুধবার নাগাদ সামান্য তাপমাত্রা কমতে পারে, কিন্তু তারপর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত শীতের বিদায় ঘন্টা বেজে যাবে, বিদায় পর্ব শুরু হবে, এমনটাই আবহাওয়া দপ্তরের অনুমান। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝা এবং তাতে শীত আটকে যাচ্ছে, এবং পূবালি হাওয়া, এই পূবালি হাওয়াতে জলীয় বাষ্প ঢুকছে। কাজেই আগামী দুদিন অন্তত কুয়াশা থাকবে, জলীয় বাষ্পপূর্ণ। এই জায়গা থেকে একটু জানতে চাইবো বিশ্বজিৎ, যেমনটা তুমি বলছিলে যে কুয়াশার দাপট থাকবে, রাজ্যে কুয়াশার দাপট থাকছে, এবং আজ সকাল থেকেও বেশ কুয়াশা আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায়। সরস্বতী পুজো পর্যন্ত কি কুয়াশার দাপট থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? একদমই আগামীকাল পর্যন্ত কুয়াশা, বেশ ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন রয়েছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং বেশ ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। এই কয়েকটি জেলাতে ঘন কুয়াশা থাকলেও অন্যান্য জেলা কলকাতা সহ সেখানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। 3 তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ, তারপর আকাশ পরিষ্কার হবে, এবং তার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার সঙ্গে সঙ্গেই কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে, তবে একেবারে খুব বেশি নিচে নামবে না। তাপমাত্রা আবারও উঠে যাবে, অর্থাৎ ধন্যবাদ বিশ্বজিৎ।